বিশ্বনাথ দত্তের তখন রোরিং প্র্যাকটিস, রকম রকম মক্কেল, বিভিন্ন জাতির। একজন আসতেন মুসলমান, খুব মজার মানুষ। বৈঠকখানায় ঢুকেই ফরাসের ওপর যত বালিশ সব একটার ওপর আর একটা থাক থাক সাজিয়ে ঠেস দিয়ে শটান, হাতে হুঁকো, চোখ দুটো আধপোজা, আরামের দৃশ্য। এই অবস্থায় তিনি থেকে থেকে বলে উঠছেন, ইয়া আল্লাহ, খোদা তুমিই সত্য। এরপর হাতের হুঁকোটিকে কিছুক্ষণ অবসর দিয়ে সশব্দে বিরাট বিরাট হাই তুলতেন, হায়ের সঙ্গে প্রার্থনা মিশিয়ে দিতেন। ঘরে আরও অনেক মক্কেল, প্রত্যেকের হাতে হুঁকো। তাঁরা ঘাবড়ে গিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা বন্ধ করে নীরবে স্ব হুঁকায় গভীর মনোযোগ দিতেন। তাহার ফলে সেই বিস্তীর্ণ বৈঠকখানা গৃহটি কুণ্ডলায়মান ধূমপুঞ্জে পরিপূর্ণ হইয়া উঠিত। এক বৃদ্ধ মুসলমান নরেন্দ্রনাথকে ভীষণ ভালোবাসতেন। নরেন্দ্রনাথও বাসতেন। দেখা মাত্রই চাচা চাচা বলে ছুটে আসতেন। শুরু হতো গল্প। বীরেশ্বরের আয়ত চোখ দুটি বিস্ময়ে আরও বিস্ফারিত। বৃদ্ধ অনর্গল বকে চলেছে। বৈঠকখানায় মরুভূমি এসে গেছে। উটের কাফেলা এগিয়ে চলেছে বাণিজ্যের পথ ধরে সিল্ক রোড, পাঞ্জাব, আফগানিস্তান। অশ্বারোহী দস্যু দল, ভয়ঙ্কর যুদ্ধ। দুর্গম খাইবার পাস, বোলান পাস। অন্ধকার রাত, পাথর গড়িয়ে পড়ছে। মাস্কেটের শব্দ। সে যে কি কাণ্ড! মুসলমানটি আবার মধ্যে মধ্যে তাহাকে মিঠাই, সন্দেশ ইত্যাদি খাইয়ে দিতেন। নরেন্দ্রনাথও দ্বিধা শূন্য চিত্তে সেগুলি ভক্ষণ করিতেন। কিন্তু অপর মক্কেলগণ, তাঁরা সব হিন্দু, আতঙ্কিত। গেল ছেলেটার জাত গেল। মুসলমানের ছোঁয়া মেঠায় কি সর্বনাশ! উৎকণ্ঠায় হাতের হুঁকো ঠোঁটে, ঘন ঘন উদ্বেগের টান। হিন্দু হুঁকোর সমবেত গুড়গুড় শব্দ। নরেন্দ্রনাথের দিকে ভ্রুকুটিপূর্ণ কটাক্ষপাত। বৈঠকখানা ধোঁয়ার ধোঁয়াক্কার। বিশ্বনাথ দত্ত ঢুকছেন। তিনি উদার, মানুষ মানেন, জাত মানেন না। ঢুকতে ঢুকতে শুনছেন পুত্রের প্রশ্ন, চাচা তারপর কি হলো? নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।